নমস্কার, শুভেচ্ছা। পুলিশ কি তাদের মনোবল হারিয়ে ফেলেছে? আপনারা সকলে জানেন, অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করেছে 2024 সালের 8ই আগস্ট। ইতিমধ্যে 1 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। এই 1 বছর দেশের আইন শৃঙ্খলা কেমন চলছে, কতটা উন্নত হয়েছে, এটা আপনাদের সকলের জানা। সাম্প্রতিক ভাঙা উপজেলায় যে ঘটনা ঘটল এবং কয়েকদিন আগে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা, সব কিছু মিলে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা কেমন চলছে, কতটুকু উন্নত হয়েছে, মব কতটুকু বন্ধ হয়েছে, এগুলো আপনার আমার সকলেরই জানা। পুলিশ কি আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ? মানুষের মনে এ ধরনের প্রশ্ন আসছে। সেনাবাহিনী বাংলাদেশের একটি বৃহৎ বাহিনী। সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে এবং আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য তারাও কাজ করছে। পুলিশ কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। তারপরও আইন শৃঙ্খলার কেন উন্নত হচ্ছে না? তাহলে পুলিশ কি তাদের মনোবল হারিয়ে ফেলছে? আপনারা জানেন, প্রত্যেক দিন বা প্রতিনিয়ত পুলিশের কিছু কর্মকর্তাকে ওএসডি করা হচ্ছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। তাহলে পুলিশ কি এজন্য তাদের মনোবল হারিয়ে ফেলছে? 1 বছর অতিবাহিত হলো, এখনও যদি পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করতে না পারে বা আইন শৃঙ্খলার মান উন্নত করতে না পারে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিভাবে? সেখানে মানুষের ভিতর বা আমাদের ভিতর প্রশ্ন রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে সরকার স্পষ্ট করেছে জাতিকে। কিন্তু বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা, সেদিকে লক্ষ্য করলে খুব বেশি উন্নত 1 বছরে হয়নি। বর্তমান আওয়ামী লীগের স্লোগান, মিছিল এতই বৃদ্ধি পাচ্ছে, একদিকে পুলিশ তাদের মিছিল মিটিং বন্ধ করার জন্য চেষ্টা করছে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষা করা, সব কিছু মিলে বর্তমান দেশের প্রেক্ষাপট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করছে। কিন্তু কতটুকু সফল হয়েছে, এগুলো আপনারা কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। বা পুলিশ কি আসলে তাদের মনোবল হারিয়ে ফেলেছে? এই মনোবল উদ্ধারের জন্য বা সরকার কতটুকু কাজ করছে, এগুলো আপনারা কমেন্টসের ভিতর জানাবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।